আজকে আমি নিয়ে এসেছি ক্যাপসিকাম ভাজির রেসিপি। এখানে আমি 3টার মতো ক্যাপসিকাম নিয়েছিলাম। দেখেন কি কি দিয়ে ভাজিটা আমি করতেছি। এখানে আমি আধা চামচ করে সব মশলা নিয়েছিলাম। এখানে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ নিয়েছিলাম। আপনারা যদি এটা খেয়ে না থাকেন অবশ্যই আমার এই ভিডিওটা দেখে ট্রাই করতে পারেন বাসায়। এই ভাজিটা একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আপনাদের। দেখেন আমি কি কি দিয়ে বানালাম। এখানে একটা প্যান বসিয়েছি, এখন আমি চুলাটা ধরিয়ে ফেলবো। প্যানটা একটু গরম হয়ে আসলে আমি তেল দিয়ে দিব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। এখন আমার প্যানটা গরম হয়ে এসেছে, আমি এর মধ্যে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো গরম তেলে ছেড়ে দিব। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এগুলা লাল হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। এই বার্গারটা লাল হয়ে এসেছে, দেখেন। এখন এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এগুলা নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে আমি 5 মিনিটের জন্য এই তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। পাঁচ মিনিট পরে আসলাম, এসে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এগুলার গায়ের পানিগুলো শুকিয়ে গিয়েছে। এখন ফ্রিজে রাখা মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করব। এখন একটু সবগুলো মিক্স করে নিতে হবে। এর মধ্যে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এর মধ্যে পানি অ্যাড করব না, এভাবেই আমি রান্নাটা করব। এখন আমি 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পরে আসলাম, এসে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। কিছুক্ষণের জন্য আবারও রেখে দেব। কিছুক্ষণ পরে আসলাম, এসে দেখেন আমি একটু নেড়ে দেখাচ্ছি আপনাদের। দেখেন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আর ক্যাপসিকামটাও সিদ্ধ হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। আমি আর কিছুক্ষণ রেখে দিব। দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে। আমার এটা প্রায় রান্না করা শেষ, এখন আমি একটা ফ্রিজে নামিয়ে ফেলবো। এখন আমি নামিয়ে ফেলছি, দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন।
দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখেছেন কত সুন্দর হয়েছে। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।